বিএনপি পিরিয়ডে এগুলারে প্লট কইরা এগুলা ছিল গৃহায়ন গণপূর্ত অধিদপ্তরের জায়গায় এগুলারে প্লট কইরা দিয়ে গেছে। তারপর এদিকের এই রাস্তাটা করছে। এরপরে আপনার 98-এ সিটি জরিপ আসছে, সিটি জরিপে এই রাস্তাটা দেখাই দিয়ে গেছে। এই রাস্তাটা এইভাবে যায় এদিক দিয়ে যাইয়া এইভাবে শিপাবে গিয়া লাগছে। এখন রাস্তা এতদিন প্রথম ঠিকই ছিল, কিন্তু আওয়ামী লীগের পিরিয়ডে মোস্তাক ছিল কমিশনার, তখন সে করছে কি টাকা পয়সা খাইয়া গুন্ডা পান্ডা লইয়া এখান থেকে এখান পর্যন্ত এই বিল্ডিংয়ের এই প্লটের কোনা পর্যন্ত মানে ইয়া করে দিছে। এই বিশেষ করে এই রাস্তাটা বন্ধ করে দিছে এখন পর্যন্ত। বন্ধ করে দেবার পরে তখন রাস্তা কীভাবে বালু, তখন এটা জলাশয় ছিল, মানে ভরাট করছে, এই রিয়ান মন্ত্রণালয় ভরাট করছে, আমরাও ভরাট করছি সবাই। ভরাট করার পরে তো এই দিকটা যেহেতু বন্ধ করে দিলে কেউ কথা বলার সাহস পায় নাই, তখন এদিকটা লোকজন মিলে এই রাস্তাটা এদিকটা যাইয়া এই প্লটের এদিকটা এইভাবে যাইয়া একটা রাস্তা পার করলো। এটা অনেক ঘুরা, এটা হচ্ছে 4 নম্বর রোড। আর ওদিক দিয়ে একটা রোড হইলো নতুন, এটা কোনো রেকর্ডিং রোড না, এটা পাবলিক সাইডা রোড দিছে, এটার নাম হলো 5 নম্বর রোড। আমরা আসার কথা 4 নম্বর রোড দিয়া, কিন্তু আমরা যাইতে এখন 5 নম্বর রোড দিয়ে ঘুইরা যাইয়া এই এখানে যে উঠতে হয়, এইভাবে এসে এখানে উঠতে হয়। অথচ সোজা রাস্তা রয়েছে, রেকর্ডিও রাস্তা, সরকারের রেকর্ডের রাস্তা। তো এখন আমরা সোজা যাইতে পারি না। আবার এদিক দিয়ে এই যে একটা চিহ্ন দেখেন না, এটা কিন্তু একটা বিল্ডিং। এই জায়গাটা এক মালিকের, এই পাশের প্লট। হ্যাঁ, তারপরে এই পাশের এই লোকে দিয়ে দিছে অ্যাপার্টমেন্টে। আর এই যে এই লোক টিন শেড বাড়ি করছে রাস্তাটা নিয়ে, রাস্তা সইরা গেছে এদিকে, রাস্তা হেরা বন্ধ করছে। তো বন্ধ করার ফলে এদিক দিয়ে আপাতত চলাচল করা হইতেছে, এবং রাস্তা বার করার পরে এদিক দিয়ে রাস্তাটা পাকা করে লাইছে। হেরা রাস্তা ছাড়ে না ছাড়াতে রাস্তাটা 20 ফুট বা 25 ফুট হওয়ার কথা ছিল, হয় নাই। এখন কত ফিট হয়েছে? এখন 16 ফুটের মতো আছে। আবার এই কোনাটা যাইয়া ওরা রাস্তা আরো ছাড়ে নাই। এই প্লটালা আর এই প্লটালা কোনার জায়গায় ছাড়ে নাই, কোনাটা আরো চিপে হয়ে গেছে, 10 ফুট হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত এই প্লট থেকে এই প্লট পর্যন্ত আর এখন পর্যন্ত রাস্তা 25 ফুট। আচ্ছা, এই প্লট আর এই প্লট 1433 নম্বর প্লটের কোনা আর 1437 নম্বর প্লটের কোনা, এখন পর্যন্ত রাস্তা 25 ফুট। আর এই দিক দিয়ে যত গন্ডগোল পাকাই দিছে, এই লোকের জায়গা ছাড়ছে, এই দিকের প্লটে তারাও জায়গা ছাড়ছে। হ্যাঁ, কিন্তু এরা জায়গা ছাড়ে নাই, বরং এরা এই জায়গাটা খেয়ে লিচ্ছে। তাহলে এটা হচ্ছে কত 1400 কত দাগের ব্যক্তি সমস্যা করছে? এটা 39 দাগের ব্যক্তি, 1436 দাগের ব্যক্তি, 1435 দাগের ব্যক্তি। এই 3 ব্যক্তি, 3 ব্যক্তির একটি হচ্ছে ডেভেলপার্স কোম্পানি, এটা হচ্ছে দক্ষিণ পাশ, রাস্তার দক্ষিণ পাশ, আর এটা হচ্ছে উত্তর পাশ। ডেভেলপার কোম্পানি এখানে করতেছে, এখানেও একটা করছে। আপনারা আইনগতভাবে সরকারের নজরের জন্য কি করেছেন? আমরা এই কাগজপত্র দিছি, সবকিছু দিছি। তারপর আর বলছে যে ঠিকই আছে, প্রতিবেদন দিছে সার্ভেয়ার, প্রতিবেদন লেখা সবকিছু রেখে প্রধান সম্পত্তি কর্মকর্তা সইটি করে দিছে, পাঠাইছে জোনাল অফিসে। আমার অসুবিধা আছে, প্রবলেম হবে, ঠিক আছে, পান্ডা করা, তাহলে ফেসের দরকার নেই, ফেস দিয়ে এখানে আপনার এই যে এটা মানে কি বলতেছিলাম, ওরা প্রতিবেদন দিছে, প্রতিবেদন পাঠাইছে জোনাল অফিসে জোন 3-তে, সিটি কর্পোরেশন জোন 3 মহাখালীতে। হিডার যে নির্বাহী কর্মকর্তা আছে তার কাছে পাঠাইছে। অয়েল লাগছে কি, অয়েল রাস্তা উচ্ছেদ করবো এই আদেশে না দিব না, অয়েল লাগছে আপাতত আমাদের রাস্তা করার পরিকল্পনা নাই। আচ্ছা, মানে যেটা রিপোর্ট আর যেটা আমরা চাইছি ওইটার ধারে কাছেও নাই, সে দিছে আরেকটা, মানে এর মন মতো করছে আর কি, বুঝছেন না? যে আপাতত আমাদের রাস্তা করার পরিকল্পনা করতে তো আমরা কই নাই, রাস্তা তো করাই আছে। তোরা খালি উচ্ছেদ করে এগুলা ভাঙ্গা চুরে ক্লিয়ার করে দিবি জনসাধারণের চলাচলের জন্য, সেটা করে নাই, এখানে থামিয়া গেছে আর হয়নি। এরপরে এটা ব্যাপারে ওখানে ফোন টোনও করছে কয়েকজন, একজন জাস্টিসও ফোন করছে, বর্তমান জাস্টিস কাজী ওয়ালুল ইসলাম উনিও ফোন করছে, আরও অনেকেই। আমরা বারবার গেছি। আজকে কত সালে দরখাস্তটা করছি দেখেন, 23/3/2025
হুম 1 বছর গেছে, 1 বছর উপরে গেছে। হুম হ্যাঁ, এটা এরপরে এই যে লিস্টের নাম হুম এরা, হুম বুঝছেন? হুম আর অভিযুক্ত ব্যক্তি এই যে এলডোরাডো হোল্ডিংস, হুম এর ঠিকানা মিকানা সব লেখা আছে সাইনবোর্ডে। চেয়ারম্যান আনামুল হক, এরা প্রথম মানে এখানে বিঘ্ন সৃষ্টিকারী। তারপর আছে এরা, হ্যাঁ, তারপর আছে এরা, মানে এই লিস্টে যারা আছে এরাই, এরা বিঘ্ন সৃষ্টিকারী। হ্যাঁ, এরাই মানে রাস্তাটা ছাড়ে। মাপলি বুঝবো। মাপলে বুঝবে। আচ্ছা আচ্ছা